শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেন্সের চতুর্থ পার্ট অর্থাৎ লাস্ট পার্টের ভিডিওটা করছি। তো এখানে আমি তোমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের একটা সমন্বয় করে নিয়েছি। তো কিভাবে করেছি দেখো, ইনডিফিনিট টেন্স আমি তিনটার নিয়েছি: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ইতিপূর্বে কিন্তু আমরা আলাদা আলাদা পার্টে প্রেজেন্টের একটা পার্ট করেছি, পাস্টের একটা পার্ট করেছি, আর ফিউচার টেন্সের আলাদা পার্ট করেছি। কিন্তু আমাদের সমন্বয়টা জানলেই, মানে একসাথে ঘোলটাঘোলটি করলে, সেইটা যারা মনে রাখতে পারবে তারাই কিন্তু টেন্সে সফল হবে। দেখো, খুবই সিম্পল বিষয়, আজকের পার্টটা খুবই জরুরি বলবো। তো ইনডিফিনিট তিনটা আমরা সেটিং করলাম। আসলে এই তিনটা ইনডিফিনিটই কিন্তু একটু আলাদা, কিন্তু বাকি যে এই যে কন্টিনিউয়াস, আমরা সেই জন্য ইনডিফিনিটগুলো পরে করি। আগে আমরা যদি দেখি যে কন্টিনিউয়াস টেন্সের হিসাবটা করি, যে আমি আগেও বলেছি কন্টিনিউয়াস নাম শুনলেই আমরা কি মূল ভার্বের সাথে আইএনজি। এটা যদি আমরা রাফে একটু ভেবে রাখি যে ভার্বের কি আইএনজি, তাহলে অনেকটা টেনশন ফ্রি থাকলাম যে মূল ভার্বটা সবগুলোরই কি মূল ভার্বের সাথে আইএনজি হবে, সেটা যে কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ইভেন প্রতিটার যে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো আছে, চতুর্থ যেটা সেখানেও কিন্তু কন্টিনিউয়াস নাম আছে জন্য আইএনজি। আচ্ছা, সেটা পরে আসি, আমরা মূল কন্টিনিউয়াসগুলো আগে ভাবি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে কি সাবজেক্ট, আর আমরা ওই পাতায় গিয়ে একটা সারাংশ করব, সেটা হলো সাহায্যকারী ভার্বগুলো নিয়ে। প্রেজেন্টের সাহায্যকারী ভার্ব পাঁচটা: অ্যাম, ইজ, আর আর হ্যাভ, হ্যাজ, তাই না? তাহলে কন্টিনিউয়াস টেন্সে চলে যায় হলো অ্যাম, ইজ, আর। তাহলে সাবজেক্টের সাথে অ্যাম, ইজ, আর। তুমি যদি পাঁচটা সাহায্যকারী ভার্ব নিয়ে ভাবো প্রেজেন্টের ক্ষেত্রে, যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্টের যে কোনো টেন্সের ক্ষেত্রে এই পাঁচটার মধ্যে একটা আসবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের আসলে কোনো সাহায্যকারী ভার্ব হয় না, এটার হিসাব আলাদা, আমরা ওই জন্য ইনডিফিনিটগুলো আলাদাভাবে পরে করব। তো কন্টিনিউয়াসে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার আর ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস থাকলেই এটা মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি। অবজেক্ট কিছু না, এগুলো থাকি। আমার মূল জিনিসই হলো এটা, সাবজেক্টও কিছু না, আমার এইটুক জিনিসই দরকার, যে সাহায্যকারী ভার্ব কী হবে আর মূল ভার্বটার অবস্থা কী হবে। ঠিক পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট টেন্সে তোমরা তিনটা সাহায্যকারী ভার্ব মনে রাখবা: ওয়াজ, ওয়্যার, আর হ্যাড। তো অ্যামিজারের হচ্ছে যে সৎ ভাই আমরা বলবো, কেননা সৎ কেন, যে পুরোপুরি একই না। হ্যাঁ, তো অ্যামিজার যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে, আর পাস্ট কন্টিনিউয়াসে বসে হলো ওয়াজ, ওয়্যার। কেননা তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়তে গিয়ে দেখবা যে অ্যামিজারের পাস্ট ফর্ম বলা আছে ওয়াজ, ওয়্যার। তো এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ হয়, বহুবচন সাবজেক্ট হলে ওয়্যার হয়। আর আই থাকলে অ্যাম হয়, আর একবচন বা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ হয়, বহুবচনের সাথে আর হয়। এখানেও কিন্তু মূল ভার্বের আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস নামটা আছে। তো ভার্ব প্লাস আর আইএনজিটা সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে বসে, এটা মনে রাখবা। আচ্ছা, গেল ফিউচার কন্টিনিউয়াসেও দেখো, এখানেও আইএনজি হবেই পরে, আর সাবজেক্ট প্লাস এখানে শুধু শ্যাল বি, উইল বি মনে রাখতে হবে ফিউচার কন্টিনিউয়াসে। শ্যাল বসলে শ্যাল বি, আর যে সাবজেক্টের সাথে উইল বসে, এটা কার সাথে কি বসে আমরা আগের পার্টেও দেখিয়েছি। তারপরে আজকে একটু বলি, সাবজেক্টে যদি আই অথবা উই থাকে তাহলে আমরা শ্যাল ইউজ করব, তবে সেটার সাথে উইলও দেওয়া যায়, কিন্তু আমরা শ্যাল ইউজ করব। কিন্তু আই আর উই ছাড়া অন্য কোনো ধরনের সাবজেক্ট, হি, সি, ইট বা যে কোনো সাবজেক্ট হোক, সেখানে কিন্তু উইল দিতে হয়। এখানেও তাহলে মূল ভার্বের আইএনজি, মূল ভার্বের আইএনজি। তো এখানে আমাদের তিনটা কিন্তু শেষ হয়ে গেল কন্টিনিউয়াসের। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে অ্যামিজ আর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে হবে ওয়াজ, ওয়্যার, আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াসে হবে শ্যাল বি, উইল বি, আইএনজি। বাস, ক্লিয়ার। আর ইনডিফিনিটগুলো আমরা সবার শেষে করব। আমরা এবার তিনটার পারফেক্ট টেন্স গুলো দেখি। তিনটা পারফেক্ট আমরা পাশাপাশি লিখেছি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা হলো ফিউচার পারফেক্ট। এখন এই তিনটার অবস্থা দেখি। প্রেজেন্ট টেন্সে যেহেতু সাহায্যকারী ভার্ব বারবার বলেছি পাঁচটা: অ্যামিজ আর হ্যাভ হ্যাজ, তাহলে অ্যামিজ আর যদি কন্টিনিউয়াসে গিয়ে থাকে তাহলে হ্যাভ হ্যাজ আসবে পারফেক্ট টেন্সে। সো প্রথমে সাবজেক্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আর এখানে হ্যাভ হ্যাজ বসানোর লিমিটেশন আছে, কোন সাবজেক্টের সাথে কি হ্যাভ হয়, হ্যাজ হয়, এটা আমরা দেখিয়েছি। তারপর আজকে একটু বলবো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আর প্রত্যেকটা পারফেক্ট টেন্সে, প্রত্যেকটা কন্টিনিউয়াসে যেমন আইএনজি হয়, আর প্রত্যেকটা পারফেক্ট টেন্সে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো মূল ভার্বের যেমন ইট, অ্যাট, ইটেনটাকে আমরা বলছি কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 পাস্ট। এটা তোমার লিস্টগুলো পড়তে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষেপে অনেকে V3 বলে, V3, কেননা প্রেজেন্ট ফর্মটাকে V1 বলে, পাস্ট ফর্মটা V2, আর
পাস্ট পার্টিসিপল ফর্মটা 3 নম্বর যে ফর্মটা এটা V3। ঠিক একইভাবে পাস্ট পারফেক্টও মূল ভার্বটা কিন্তু একই হবে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে। তো পাস্টে আমরা 3টা সাহায্যকারী ভার্ব মনে রাখতে বলেছিলাম, একটা হলো ওয়াজ, একটা ওয়ার আর একটা হলো হ্যাড। তো ওয়াজ ওয়ার চলে গিয়েছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হ্যাড আরও সুবিধা, এক ব্যাপের এক বেটা। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে যেমন চিন্তা করতে হয় যে কোন সাবজেক্টের সাথে হ্যাভ দেবো, কার সাথে হ্যাজ দেবো, তো এটা বলতে ভুলে গেছি, যদিও আগের পার্টে দেখিয়েছিলাম। সিঙ্গুলার এক বচন কোনো সাবজেক্ট হলে, যেমন ধরো হি, তারপরে শি, তারপরে রহিম, যেগুলো দিয়ে একজনকে বোঝানো হয়, এই ধরনের সাবজেক্টের সাথে কিন্তু হ্যাজ বসে। তবে একটা ব্যতিক্রম আছে যে আইটা কিন্তু এক বচন, একজনকে বোঝানো হয়, কিন্তু আয়ের সাথে হ্যাজ হয় না, হ্যাভ, এটা মনে রাখতে হবে। তবে আই হ্যাজ মুখে হয়তো আসবেও না, তোমাদের অনেক শুনেছো। আর যত বহুবচন সাবজেক্ট আছে, অর্থাৎ উই, তারপরে দে, তারপরে হয়তো দিল দ্য বয়েজ, এরকম যে কোনো বহুবচন হলেই চোখ বন্ধ করে কিন্তু এখানে হচ্ছে যে হ্যাভ ইউজ করতে হবে। এক বচন সাবজেক্টের সাথে হ্যাজ, শুধু আইটা ব্যতিক্রম, এক বচন হওয়া সত্ত্বেও হ্যাভ হয়। আর যত বহুবচন সাবজেক্ট দেখবা, উই, দে, তারপরে ইউও হতে পারে, ইউ সবসময় বহুবচন সাহায্যকারী ভার্বগুলো নেয়, যেমন অয়ার, আর এই। আর তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। আর পাস্ট পারফেক্টে তাহলে কি হবে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম আমরা যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার তাদের পাস্ট ফর্ম ছিল ওয়াজ ওয়ার, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আসছিল ওয়াজ ওয়ার। আর পাস্টে যেহেতু আগেই বলেছি 3টা সাহায্যকারী ভার্ব, ওয়াজ ওয়ার আর হলো হ্যাড, তো ওয়াজ ওয়ার যেহেতু কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে চলে গেছে, তাহলে অবশ্যই হ্যাড হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড, আর মূল ভার্বের রূপটা তো একই থাকবে, আগেই বলেছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। একদম ইজি কিন্তু টেন্স। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে V3 বলা হয়। তারপর অবজেক্ট ওগুলো বাদ দেওয়া, এগুলো সবখানি থাকে। আর ফিউচার পারফেক্টে যেটা হবে, ফিউচার টেন্সে 2টা সাহায্যকারী ভাব, শ্যাল উইল। সো এইখানে যেটা হবে সাবজেক্ট, ফিউচার কন্টিনিউয়াসে আমরা পড়ে আসছি শ্যাল বি, উইল বি, আইএনজি। আর এখানে মূল ভার্বটা তো পাস্ট পার্টিসিপল V3 হবেই, আর সাহায্যকারী ভার্বটা হবে ফিউচারে মনে রাখবা ইনডিফিনিট থেকে শ্যাল উইল শুরু হয়, যেটা ইনডিফিনিটটা আমরা লাস্টে করছি, এটা চলতেই থাকে। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ যার সাথে শ্যাল হয় তার সাথে শ্যাল হ্যাভ, আর যার সাথে উইল বসে তার সাথে দিতে হয় উইল হ্যাভ। আর পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মূল ভার্বের পারফেক্টের মধ্যে ফিউচার পারফেক্টটা দেখলাম, সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা পারফেক্ট টেন্সে আমরা দেখেছি পাস্ট পার্ট। আমি এই জন্যই আসলে পাশাপাশি নিয়েছি এগুলো, যাতে করে তোমরা দেখতে পারো যে মূল ভার্বগুলো আসলে মনে রাখা খুব একটা সমস্যা না, শুধু ইনডিফিনিটগুলো একটু আলাদাভাবে মনে রাখলে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি। তার মানে ইট, অ্যাট, ইটেন, এই যে 3 নম্বর ফর্মটা, ইটেনটা এটা। আচ্ছা, এখন আমরা দেখো এখানে যদি প্রমাণটা দিয়ে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, ফিউচার পারফেক্টেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, জাস্ট সাহায্যকারী ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়। আর এটা তো আগেই বলেছি, প্রেজেন্ট টেন্সের 5টা সাহায্যকারী ভার্ব অ্যামিজার, হ্যাভ হ্যাজ। অ্যামিজার যেহেতু কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ হ্যাজ এখানে থাকবে এই। আর পাস্ট পারফেক্টে এক ভাবের এক বেটা, যেটা মজা করে বলা হয়, কেননা হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, হ্যাঁ, তো আর এদিকে মূল ভার্ব তো থাকলোই। আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, খালি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বগুলো মনে রাখলেই মূল ভার্বগুলো কিন্তু একই। কিন্তু আমি বারবার যেটা বলছি, ইনডিফিনিট 3 রকম, সেটা ওই জন্য আমি কিন্তু সবার লাস্টে করছি। তো এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা চতুর্থ টেন্স আছে সবগুলোর, আমরা সেটা দেখি। তো আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলাম, আমরা এখন পারফেক্ট কন্টিনিউয়াসের 3টা পরপর দেখব। তো এটা আরও মজার যে সাবজেক্ট তো থাকলোই, সাবজেক্ট আরও মজার এই কারণে যে কন্টিনিউয়াস নামটা যেহেতু আছে, আমরা প্রতিটার 2 নম্বরে যেমন কন্টিনিউয়াস পড়েছি, হ্যাঁ, সেখানে যেমন মূল ভার্বের আইএনজি দিয়েছি। তো যেখানে কন্টিনিউয়াস নাম শুনবো মূল ভার্বের আইএনজি, একটা কিন্তু আমরা টেনশন ফ্রি থাকলাম। ইভেন নট অনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাট অলসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও মূল ভার্বের আইএনজি, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে মূল ভার্বের আইএনজি।
আমি বারবার বলছি ইনডিফিনিট তিনটা শুধু আলাদাভাবে মনে রাখা। কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের আইএনজি, পারফেক্ট হলেই ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এত ইজি। তো এখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আরও মজা, সাহায্যকারী ভার্বটা মনে রাখা খুবই সহজ সিস্টেম, যে প্রতিটার আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বটা মনে করব, যেটা আমরা একটু আগে করলাম হ্যাভ হ্যাজ, তাদের সাথে একটা করে বিন যুক্ত হয় এই টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ হ্যাভ হলে হ্যাভ বিন, আর কি ধরনের সাবজেক্টের সাথে হ্যাভ হয় হ্যাজ হয় এটা কিন্তু আমরা অলরেডি আগে আলোচনা করে ফেলেছি, প্রেজেন্ট টেন্সের মেবি এটা ফার্স্ট পার্টে আলোচনা করেছি। তারপর আমি একটু হালকা বলে নিচ্ছি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর যেহেতু কন্টিনিউয়াস নাম আছে তাহলে এখানেও মূল ভার্বের আইএনজি। তো প্রতিটার আমরা দেখতেছি প্রতিটা টেন্সেরই দুইটা জায়গায় মূল ভার্বের আইএনজি হয়, একটা হলো 2 নম্বরটা কন্টিনিউয়াস, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যেখানে কন্টিনিউয়াস নাম আছে সেখানে আমরা জানবো আইএনজি হয়। তো মূল ভার্বের আইএনজি, আর এদিকে অবজেক্ট এগুলো কিছু না, আসল জায়গা কিন্তু আমাদের হচ্ছে এই সাবজেক্টও না, এটা থাকেই এই সাহায্যকারী ভার্বটা আর মূল ভার্বটার কি অবস্থা হয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে কি হবে আশা করি তোমরাই বুঝতে পারছো, যে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সংশ্লিষ্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বের সাথে বিন বসে, তো পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব তো এক ব্যাপার এক বেটা, অর্থাৎ হ্যাড, তাহলে হ্যাডের সাথে একটা বিন লাগাই দিলেই এখানে আরও টেনশন ফ্রি। আর ওইখানে যেটা বলতে চাচ্ছিলাম যে কী ধরনের সাবজেক্টের সাথে হ্যাভ হয় আর হ্যাজ হয়, তো সাধারণত বহুবচন যে সাবজেক্টগুলো থাকে যেমন উই, দে, দ্য, বয়েজ, হ্যাঁ এগুলোর সাথে ইউ হ্যাভ হয়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আইয়ের সাথে কিন্তু হ্যাজ হয় না, হ্যাভ হয়। আর যত সিঙ্গুলার তোমরা সাবজেক্ট দেখবা, হি, শি, ইট, দ্য, বয়, হ্যাঁ এরকম যা কিছু থাক যেটা একজনকে মিনিং করা হচ্ছে সেখানে হ্যাজ বসে। তো হ্যাড বিন, আর এখানেও মূল ভার্বের যেহেতু কন্টিনিউয়াস নাম আছে, তো মূল ভার্ব এর সাথে মানে মূল ভার্বগুলো দেখো তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসই একই থাকবে, তারপরে এদিকে অবজেক্ট যা থাকলো। এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যাই। তো এর গঠনে হবে কি সাবজেক্ট, আর সংশ্লিষ্ট পারফেক্টের সাথে যেহেতু বিন হচ্ছে, হ্যাঁ তাহলে ফিউচার পারফেক্টের গঠনে কি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ছিল, তাদের সাথে একটা করে বিন হবে। অর্থাৎ এখানে তিনটা ওয়ার্ড মিলে একটা সাহায্যকারী ভার্ব হবে, সরি, তাহলে হয় শ্যাল বসলে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, কারণ ফিউচার পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ, তার সাথে একটা বিন বসবে, আর কন্টিনিউয়াস নাম আছে হিসেবেই মূল ভার্বের আইএনজি হবে। মূল ভার্ব এর সাথে আইএনজি, তারপরে অবজেক্ট যেটা থাকলো এই, তাই না? তাহলে শ্যাল হ্যাভ বিন, এখানে আর একটা ছিল অবলিক, মানে যেহেতু শ্যাল হ্যাভ উইল হ্যাভ ছিল তাহলে এখানেও দুইটা হবে, হয় শ্যাল হ্যাভ বিন না হলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো শ্যাল উইল কার সাথে বসে এটা তো আমরা আগে আলোচনা করেছি, আই আর উই সাবজেক্ট থাকলে তোমরা শ্যাল দিতে পারো, তবে তো সেটার সাথে উইলও চলে, কিন্তু আই উই ছাড়া হি, শি, ইট যে কোনো কিছু থাক সেখানে কিন্তু শ্যাল দেওয়া যাবে না, উইল। তো যার সাথে উইল হয় উইল হ্যাভ বিন, আর যে সাবজেক্টের সাথে শ্যাল হয় তাহলে শ্যাল হ্যাভ বিন, আর মূল ভার্বের আইএনজি। এই পুরো আমরা কিন্তু ইনডিফিনিট ছাড়া বাকিগুলো শেষ করে ফেললাম। আমি ইনডিফিনিটটা আলাদা করে রেখেছি বা পরে বলেছি এই কারণে যে ওই ইনডিফিনিট তিনটা কিন্তু তিন রকম, কিন্তু বাকি তুমি সবগুলো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ও মূল ভার্বগুলো দেখো, মূল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মূল ভার্বের আইএনজি, ফিউচার পারফেক্টও মূল ভার্বের আইএনজি, শুধু সাহায্যকারী ভার্বগুলো মনে রাখতে হবে। এখন আমরা যদি ইনডিফিনিটে চলে যাই, তিনটার ইনডিফিনিট, আমরা ইনডিফিনিটগুলো যদিও প্রথমে রেখেছিলাম, হ্যাঁ কিন্তু আলোচনায় আমি সবার শেষে আসছি এই কারণে যে এই তিনটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে, কেননা তিনটা কিন্তু তিন রকম। সো প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনে যেটা হবে সাবজেক্ট আর কোনো সাহায্যকারী ভার্ব নেই, এই দুটো ইনডিফিনিটের কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু ফিউচারের কিন্তু আছে। তো সাবজেক্ট সরাসরি দেখো মূল ভার্বে চলে যায়, মূল ভার্ব এর যেটাকে বেস ফর্ম বলে, প্রেজেন্ট ফর্ম বলে, যেমন ইট, এটা প্রেজেন্ট ফর্ম, V1 বলে, তিনটা নাম, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, বেস মানে কি ভিত্তি বা গোড়া বলা হয়, প্রতিটা ভার্বের মূল যে ইয়াটা প্রথম যে ফর্মটা থাকে, যেমন ইট, অ্যাট, ইটেন, ইটটা, এটাকে বেস ফর্ম বলা হয়, বেস ফর্ম প্লাস V1, তুমি জিনিসটা বুঝলেই হলো কি, হ্যাঁ। আর তারপরে অবজেক্ট, কিন্তু এই একটা টেন্সে 3, 4, 12টা যে আছে প্রতিটা 4টা করে, এই একটা টেন্সে এই যে থার্ড পারসন সিঙ্গুলারের একটা ঝামেলা আছে। তো এটা গঠন আসলে আমাদের এটা বলতে হয়, তবে সাবজেক্ট এই শুধু একটা টেন্সই, যদি
তো এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার কি এখানে বিস্তারিত আলোচনা করব না। পার্ট 1 এ আমরা যেখানে প্রেজেন্ট টেন্স পড়িয়েছিলাম তোমরা দেখে আসবে, হ্যাঁ সেইখানে আমরা এটা আলোচনা করেছি। এই ভিডিও আমার যে ডেসক্রিপশন বক্স আছে এই ভিডিওটার তোমরা তার নিচে লিঙ্ক পেয়ে যাবা ফার্স্ট পার্টের, সেখান থেকে দেখে নেবে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন, আমরা ওখানে পারসন কয় প্রকার সেগুলো আলোচনা করে দিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই জিনিসগুলো বুঝে চলা উচিত। সিঙ্গুলার নাম্বার হয়, নাম্বার মানে বচনের দিক থেকে এক বচন, যেমন হি শি ইট, একদম বিস্তারিত ওখানে আমি দেখিয়েছি। সিঙ্গুলার নাম্বার হয় তবে এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বললাম তার সাথে এস বা ই এর যুক্ত হয়, তবে বেশিরভাগই এস হয়। অল্প কিছু ভার্ব আছে যেমন গো এর সাথে এস হয়। হ্যাঁ, মূল ভার্ব এর সাথে বলতে ওই ভার্বের শেষে আর কি, শেষে এস বা ইএস যুক্ত বা যোগ হয়। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর এগুলো তো আরও ঝামেলা নেই, এটারও কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব আসবে, কিন্তু এখানে পাস্ট ফর্মটা বসবে অর্থাৎ ভি টু। তো সাবজেক্ট, এখানে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের ঝামেলাও নেই। সাবজেক্ট প্লাস মূল ভার্বের, হ্যাঁ মূল ভার্বের পাস্ট ফর্ম, যেমন ইট যদি ভার্ব হয় তাহলে অ্যাক্ট, তাই না? তাহলে এই ভার্বের ফর্মগুলো কিন্তু আসলে পড়তে হবে, যেটা আমার ইচ্ছা আছে একটা ভিডিও করা এটা নিয়ে। মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার টেঙ্গুলার এগুলো কোনো ঝামেলা নেই। আর ফিউচার ইনডিফিনিটিভ হবে যেটা, দেখো এখানে মূল ভার্বগুলো ভ্যারাইটিস হচ্ছে, কিন্তু আমরা এগুলো যেগুলো একসাথে পড়িয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট তিনটা পাশাপাশি বা পারফেক্ট কন্টিনিউয়াসগুলো তিনটা পাশাপাশি, সেখানে আমরা দেখেছি সাহায্যকারী ভার্বগুলো জাস্ট একটু মনে রাখলেই মূল ভার্বগুলোর চেহারা কিন্তু একই থাকে। আইএনজি হবে নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বিষয়টা কিন্তু একই থাকে। তো ফিউচার ইনডিফিনিটেরই শুধু সাহায্যকারী ভার্ব আছে, এই দুই ইনডিফিনিটের ছিল না। তো এইখানে যেটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, আর মূল ভার্বের এইখানে যেটা প্রেজেন্ট ফর্ম হয়েছিল বেস ফর্ম, ফিউচার ইনডিফিনিটিও কিন্তু তাই হয়। পার্থক্য শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব, আর এইখানে শ্যাল অথবা উইল আছে। তাহলে প্লাস মূল ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা ভি ওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিটি আমরা যেভাবে বলেছিলাম, তো আমি এখানে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম লিখে দিলাম, যেটা সংক্ষেপে আমরা ভি ওয়ান বলি। এই তো এই আমরা এখন একটা কি বলে কনক্লুশন একটা হালকা টানতে পারি, সেটা হলো সাহায্যকারী ভার্বগুলো কোন কোন টেন্সের কি কি সাহায্যকারী ভার্ব তোমাকে মনে রাখতে হবে। এটা করলে আমাদের টেন্সের গঠন পুরো শেষ। আমরা নেক্সট দিনে আসলে ডু, ডাজ, ডিড এর ব্যবহারটা একটু শিখবো, এটা প্রয়োজন আছে। তারপরে আমরা কিন্তু ভয়েসে চলে যাব, কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ অথবা প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়। ধীরে ধীরে গ্রামারের ট্রান্সফরমেশনগুলো আমরা করব, হ্যাঁ তারপরে ন্যারেশন করব, তোমরা সাথে থাকবে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমরা যদি 5টা সাহায্যকারী ভার্বের কথা মনে রাখো, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, তাহলে কিন্তু ওকে। প্রেজেন্ট ইনডিফিনিটের কিছুই নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই 3টে আছে, আর প্রেজেন্ট পারফেক্টে 2টা, শেষ। পাস্ট টেন্সে আরও কম, 3টা সাহায্যকারী ভার্ব। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পারফেক্টে এক বাপের একবার হ্যাড। আর ফিউচার টেন্সে 2টা সাহায্যকারী ভার্ব, শ্যাল, উইল। তো গোটা পৃথিবী মানুষ যদি চাঁদে চলে যেতে পারে, আমরা মাত্র এই 5 আর 3 8 8 আর 2 10টা সাহায্যকারী ভার্ব কেন মনে রাখতে পারবো না, এবং সেটা কোন সাহায্যকারী ভার্বটা কোন টেন্সের সেটা কেন মনে রাখতে পারবো না। একটু ডিটেলস মনোযোগ দিয়ে ভিডিও দেখো, তাহলে আমরা আশা করি টেন্সে কোনো সমস্যা থাকবে না। কেননা তুমি যদি টেন্স চিনতে না পারো তাহলে ভয়েসে গিয়ে কিন্তু ভীষণ সমস্যা করবা। কেননা টেন্সের যেমন আমি একটু হালকা দেখাই, যে যখন একটা দেখো এটা ভয়েস আইটেমে যদি আমরা যাই, যে হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে, এই বাক্যটা তুমি যদি চিনতে না পারো যে এটা কোন টেন্সের গঠনে আছে, তাহলে কিন্তু ভয়েসটাই তোমার ভুল হবে। কেননা কোন টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি বসাইতে হয় সেটা কিন্তু সুনির্দিষ্ট করা। সো এখানে তোমার টেন্সের গঠন ঠিক না থাকলে, তোমার টেন্সের গঠন ধরতে গেলে সবচেয়ে আগে দেখতে হবে মূল ভার্বটা কি পজিশনে আছে, আইএনজি। তার মানে আইএনজি আমরা 2টা জায়গায় পড়েছি, একটা 2 নম্বরগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা আমরা 4র্থটায় পড়েছি পারফেক্ট কন্টিনিউয়াসগুলোতে, 3টারই। তো তখনই আমরা সাহায্যকারী ভার্বটা চেক করব। এবং এটা এত মজা, যখন তুমি অ্যাম, ইজ, আর দেখবা তখন তোমার মাথায় কিন্তু খেলবে যে আমরা প্রেজেন্ট টেন্সের তো 5টা সাহায্যকারী ভার্ব জানি, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। তো অ্যাম, ইজ, আর যেহেতু আছে তাহলে নিশ্চয়ই প্রেজেন্ট, অন্য কোনো দিকেও যাব না।
আবার পারফেক্ট কন্টিনিউয়াসেও যেহেতু আইএনজি আছে প্রেজেন্টের বা সবগুলোরই, সেক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বটা বলে দিচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হয় প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, তো সেটা তো নাই, তখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরে নেব এবং সেই নিয়মেই তখন আমাদের ভয়েস করতে হবে। যাই হোক, ওই নিয়মটা আমি এখন বলছি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা ভিডিও নিচে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি উৎসাহিত হব আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।